কিছুই হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখান থেকে বের হয়ে গেলে আমাকে খুন করা হতে পারে বলে আমি মনে করছি। আমাকে মেরে ফেলার জন্য চাকু ঢুকাই দিয়েছে। আমি কালকে সন্ধ্যার সময় এখানে আসছি, এখন পর্যন্ত মামলা নিচ্ছে না। আমাকে বলছে বেশি কথা বলেন। হাসানের প্রেসক্রিপশন পড়ে ওই মারার কারণটা কি? কেন মারছে? কারণ হাসানের আপনারা ফেসবুকে আমরা দেখবেন আমি হাসানের সব রহস্য ফাঁস করতেছি। হাসানের এটা কি জড়িত সেটা আমি সবকিছু উন্মোচন করতেছি। সেটাই হচ্ছে কারণ। একটু যদি আমাদেরকে আপনার পরিচয় হাসান আরিফের ছেলে। আচ্ছা আপনি একটু বিস্তারিত বলেন। আচ্ছা এবং আপনার সাথে ঘটনাটা কি? গতকাল সন্ধ্যার সময় আমার মা বোনকে নিয়ে আমি থানাতে আসছি, তারা আমার মামলা নিচ্ছে না। এখন পর্যন্ত ঘুরেছে আমার জন্য ফ্রেশ সবার সাথে সিনক্রেট বলছে। আপনার কি পাবলিক সার্ভিস থেকে কাজগুলোর জন্য নিষিদ্ধ হচ্ছে। মামলার জন্য আপনার 19 ঘন্টা আমাদেরকে থাকতে হলো। স্থানীয় বিএনপি নেতা এসে বলবে যে ওসি সাহেব পাঠাইছে আপনাদের সাথে একটা বোঝাপড়া করতে। কেন? 3, এইটা হচ্ছে পাবলিক প্রপার্টি, জনগণের সম্পত্তি। এটা খুনি হাসিনার রেজিম এখন চলছে না, রাইট? উনি তালা দিয়ে থানাটাকে আমরা বলছি অসুস্থ মানুষ গেটটা খুলে দেন, উনি ফোনটা পর্যন্ত ধরেন না। রমনা থানা, রমনা মডেল থানা, এখানে এরকম একজন ওসিকে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন। গতকাল সকাল 7টার সময় আমি এখানে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমার মামলাটি গ্রহণ করা হয়নি। সেটা নিয়ে আমরা এখানে অবস্থান রাখছি, কিন্তু তারা আমাদের মামলাকে এখন পর্যন্ত গ্রহণ করেনি। সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু এর মধ্যে কিছু মিডিয়া, যেটা সকালবেলা আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, বিএনপি নামকরণ করে আমাদের সঙ্গে ইনডিসিপ্লিন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, যেটা আমাদের লেনিন ভাই খুবই প্রতিবাদের সাথে সেটাকে কভার করেছে। আর এখন যে মিডিয়াগুলো আমাদের মিসবিহেভটা করলো, সেটা হচ্ছে হাসান একটা অংশ। সে এসে এই কাজটা করেছে, এখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে এখানে ওসি ধাও, এই সিন ক্রিয়েটের মধ্যে ওসি কিন্তু পলাতক হয়েছে। আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমি জানি না, কালকে যখন আমি এখানে এসেছিলাম তখন ওসি মোয়াজের সাথে বারবার, মানে যে হচ্ছে বা আসামি, তার সাথে বারবার যোগাযোগ করছিল। তার সাথে তার একটা খালি এই সুনির্দিষ্ট অভিযোগে যে আমাকে খুন করতে চেয়েছে, এবং আমি আমার মেডিকেল সার্টিফিকেট এবং আমি নিজে এখন ব্যান্ডেজ খুলে বাধ্য হলাম, কারণ তারা এখনো বলছে যে আমরা দেখি নাই, আমাদের কাছে কিছু কোনো ডকুমেন্টস নেই। তো আমি আপনাদের সবার সামনে তো উন্মোচন করলাম আমার ব্যান্ডেজটা দেখা, যে আমার মেডিকেল সার্টিফিকেট আছে, আপনার এখানে ইনজুর 6টা সেলাই লেগেছে। তারপরে তার মামলা নিচ্ছে জাস্ট বিকজ অফ হাসিনারই উপদেষ্টা। হাসিনা কি করেছে? হাসিনার সময় আমি বিচার পাই নাই, এখন নতুন বাংলাদেশ 24 আমি মনে করি যে আই ক্যান রেজ মাই ভয়েস। সেই জায়গা থেকে আমি এখন আমি সাক্ষী, আমাকে অন্যভাবে গ্রেফতার করে এখনো যে চলতেছে, এটা আমার প্রমাণ। এই যে আমাকে লাঠিচার্জ করে সরাসরি পিঠে অন্যভাবে গ্রেফতার করতেছে, এটা সাক্ষী জ্বলন্ত সাক্ষ্য। আমি এক্সাম্পল দিচ্ছি যে প্রশাসনের যে অন্যায় হতেছে না, এটা না। রমনা থানায় নানা ধরনের রাজনৈতিক কার্যক্রম হয়। আজকে যেরকম আপনি বিএনপি লোক পাঠিয়েছেন, বিএনপির সাথে কে লিয়াজও করছে, এটা বের করতে হবে। বিএনপির সাথে কি আপনি লিয়াজও করেছেন? বিএনপি নেতা কেন আসলো? বিএনপি নেতা আসলো কেন? অনলাইন বলেছে, আপনি ফোন করেছেন, তারা ফোন দেখাচ্ছেন, ভালো করে বলেছেন। আপনি টেলিফোন ধরলে বিএনপি নেতা কেন আসলো? এই শুনেন আপু, এই যে আপনি ফোন ধরলেন না, বিএনপি নেতা কেন পাঠালেন? বলেন। আপনি কি অর্ডার করছিলেন? ওরা তো বলেছে, লাইভে বলেছে, ওরা লাইভে বলেছে, লাইভে স্বীকারোক্তি দিয়েছে, সেই লাইভ এখনো আছে আমার সেভ করা। কি হইছে? কিছুই হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখান থেকে বের হয়ে গেলে আমাকে খুন করা হতে পারে বলে আমি মনে করছি। নীলা ইসরাফিল উনি লিখিত অভিযোগ নিয়ে এসে আমাদের কাছে দেয় যে তার এক্স হাজবেন্ড সে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, মারধর বা নির্যাতনের ঘটনা ঘটেছে। এরকম একটা ঢাকা ক্লাবের একটা ঘটনা আরো দিন আগের। তো এইটাকে কেন্দ্র করে আমরা তার ওটা নিয়ে আমরা একটু যাচাই করার চেষ্টা করেছি, এই জন্য একটু সময় গেছে। আমরা এখন মামলাটা রুজু করেছি, মামলা নম্বর 2 তারিখ আজকে মামলা রুজু হয়েছে। এখন তদন্ত চলতেছে। থ্যাংক ইউ। তদন্ত চলতেছে এই আর কি। এর বাইরে তো আসলে কিছু বলার না। তদন্ত শেষ করে আমরা তখন বলতে পারবো যে আসলে কতটুকু কি হয়েছে।